হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকস, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি হতে চলেছে। আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টটা কোনো কারণে ডিসেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে ডিসেবল থেকে আপনি নিজে নিজেই ওটা রিকভারি করতে পারবেন, সেই প্রসেসটাই আপনি আপনাদেরকে দেখাবো। সো আপনার অ্যাকাউন্টটা যদি দেখা যাচ্ছে যে কোনো পারপাসে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, যে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টের সাহায্য নিতে হয়, বা আপনি এরকম ট্রাস্টফুল কাউকে পান না, সেই জন্য এটা কি রিকভারি করা পসিবল হয় না, দেখা যাচ্ছে আইডিটা পারমানেন্টলি একসময় ডিসেবল হয়ে যায়। সো আজকে যে প্রসেসটা দেখাবো, 100% আপনি আপনার আইডিটা নিজে নিজে রিকভারি করতে পারবেন। তাহলে দেখি, প্রথমে আপনার আইডিটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবো। লগ ইন করলে অবশ্যই এই লেখাটা আসবে ডিসেবল ইউর অ্যাকাউন্ট। তখন আপনি কি করবেন, নতুন একটা ট্যাব নেবেন। নেওয়ার পরে এখানে সার্চ করবেন মাই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল। সার্চ করলে প্রথম যে অপশনটা আছে, মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিসেবল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এখানে থ্রি ডটটা আছে এটাতে ক্লিক করবেন। এই যে থ্রি ডটটা আমি দেখাই দিই, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একদম লাস্টে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এই যে এটা পলিসিস অ্যান্ড রিপোর্টিং ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে যে 2 নম্বর অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। এই যে 2 নম্বর রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট এই লেখাটা আছে, এই যে আমি মার্ক করে আপনাদেরকে সহজের জন্য দেখাই দিচ্ছি। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনি এই যে প্রো অ্যাক্টিভ ফিডব্যাক, এটাতে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে, যাদের নেটওয়ার্ক অনেক ফাস্ট থাকবে তাদের খুবই দ্রুত চলে আসবে। এই যে প্রথমে আসবে ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেলে প্রথম ইমেল অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট, যে ইমেলে আপনার রিভিউটা দিবে ওই ইমেলটা দিবেন। সেকেন্ড অপশন, এখানে যে অপশনটা আছে সিলেক্টেড প্রাইভেসি, ক্লিক করবেন। ইউর ফিডব্যাক, এই যে এটা আছে, এটা আপনার মনের মতো করে আপনার ফেসবুকে যে প্রবলেমটা হয়েছে এডিশনাল লিখে ওদেরকে আবেদন করতে হবে। তো প্রথমে যদি আমি টেম্পোরারি একটা মেল দিয়ে দিই, তখন টেম্পোরারি একটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম, এটাতে আমার ফিডব্যাক আসবে, সেটাতে দিয়ে দিলাম। তারপরে প্রোডাক্ট অফ ফিচার্সে আপনি প্রাইভেসিটা ক্লিক করে দিবেন। আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। অ্যাডিশনালটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অ্যাডিশনালটা এখান থেকে আপনারা কপি করবেন। এখানে যে ডিটেলসগুলো আছে এখানে সব দিয়ে দিবেন। এখানে আমি করে রেখেছি আপনার ডেট অফ বার্থ, নাম, সবগুলো আমি এখানে পেস্ট করে দিই। তো পুরো ডিটেলস এখানে চলে আসবে। সো এখন আপনার কাজ হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করে দেওয়া। সেন্ড বাটনে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এটা প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের নতুন আরেকটা ট্যাব নিতে হবে। নতুন আরেকটা ট্যাব নিতে হবে, এখানে লিখতে হবে কনফার্ম ইউ আইডেন্টি। কনফার্ম ইউর আইডেন্টি প্রথম যেটা আছে এটাই। কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে। আসার পরে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা বিভিন্ন যে লাইসেন্সগুলো আছে এগুলো আপনি এখানে সাবমিট দিতে পারেন, বা আপনার ন্যাশনাল এনআইডি কার্ড এখানে সাবমিট দিবেন। এখানে ক্লিক করুন। আমার ন্যাশনাল এনআইডি কার্ড আগে থেকে ছিল, যার জন্য আমি এখানে একটা টেম্পোরারি একটা ন্যাশনাল এনআইডি কার্ড সাবমিট দিয়ে দিলাম। সেখানে সেন্ড বাটন ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পরে অবশ্যই সাবমিট হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি।
সো আপনাকে আশা করি 24 ঘন্টার ভিতরেই আপনার 100% রিভিউটা। আমি এতক্ষণ আপনাদেরকে যে প্রসেসটা দেখেছি আশা করি 100% এটা ওয়ার্কিং কাজ করবে। আমি অলরেডি অনেকগুলো আইডি অলরেডি সেম প্রসেসে ওয়ার্কিং করেছে। সো আপনারা যদি আপনার আইডির ডেট অফ বার্থ এবং নামটা প্রপারলি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার আইডিটা 100% রিকভারি করতে পারেন। যদি না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজ এবং পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখানে চেক করবেন। অবশ্যই নক দিবেন। আপনার যে কোনো প্রবলেম ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব।